নিয়েছে সেটা এখনই বলা যাচ্ছে না, এটা তদন্তে হয়তো আরো আমরা বিষয় জানতে পারবো। আপনারা জানেন যে আমরা বিষয়টা জানতে পেরেছি 28 তারিখ, অর্থাৎ গতকাল সকালবেলা। তারপর থেকে আমরা অভিযানগুলো অব্যাহত রেখেছি, একাধিক টিম নিয়ে কাজ করছি। তাকেও আমরা জিজ্ঞাসাবাদ করছি, আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে এবং আমাদের আরো তথ্য প্রমাণ সংগ্রহ দরকার আছে। বিভিন্ন জায়গায় এই শরীরে এতগুলো খণ্ডিত অংশ ফেললো, কেউ না কেউ তাকে জিজ্ঞেস করেছে, এগুলো সে জবাব দিয়েছে যেগুলো কি, তখন সে কি বলছে? এই জিনিসগুলো নিয়ে আসলে আমরা যেটা জানতে পেরেছি, যেমন প্রথম যে খণ্ডগুলো ফেলেছে সেগুলো তো রাতের আধারে ফেলেছে, এটা নিয়ে প্রবলেম হয়নি। সিএনজির ক্ষেত্রে সে যেটা কৌশল অবলম্বন করেছে, যে যখন তাকে সিএনজি ড্রাইভার জিজ্ঞেস করেছে ড্রামে কি আছে বা বালতিতে কি আছে, এখানে দুইটা খণ্ড সে নিয়েছিল, একটা বালতিতে এবং এটা আপনার ইয়েতে মোড়ানো ছিল, গামছাতে মোড়ানো ছিল। তখন সে বলেছে এখানে বিষাক্ত কেমিক্যাল আছে, এখানে এটা যে কোনো জায়গায় ফেলা যাবে না। এবং এ নিয়ে সে বিভিন্ন জায়গায় এটা ঘুরেছে এবং যখন সে ওই জায়গাটা সেফ মনে করেছে সেখানে বালতি সহ জিনিসটা ফেলে দিয়েছে। শাহিন নিজেকে সেভ করার জন্য যেভাবে কাজ করেছে, তার ইতিপূর্বে কোনো ঘটনা আছে কিনা? আমরা তো যে কোনো আসামি পেলে তার পিসিপিআর যাচাই করি। এখনো পর্যন্ত যে তথ্য আছে, ইতিপূর্বে সে অন্য কোনো অপরাধে সম্পৃক্ত ছিল না। মূল ঘটনাটা ঘটেছে 27 তারিখ দিবাগত রাত 8টার দিকে। ফেলানো শুরু করেছে 9টার পর থেকে। প্রথম সে মাথাটা ফেলেছে 9:30টার দিকে, আপনার যে কমলাপুরে যে আপনার উটের ঘর যেটা আছে ও সংলগ্ন যে আপনার আবর্জনার রাখার যে বড় কন্টেনার, সেখানে ফেলেছে। তারপরে রাত 1:45টার দিকে ফেলেছে হচ্ছে প্রথম পাটা। তারপর বিভিন্ন স্থানে যেগুলো ফেলেছে এবং সকালবেলা যেটা করেছে এই 7টার দিকে সে গিয়েছে ওই সালেপুর ব্রিজের দিকে। 7টায় যায়নি, সে বিভিন্ন থেকে ঘুরে যেতে যেতে ওখানে 8:30 বেজেছে। তেমন কিছু নেই, এরকম ভাবে ঠান্ডা মাথায় হত্যা করে টুকরা টুকরা করে লাশ বিভিন্ন জায়গায় ফেলে আসতে পারে, এটাকে আপনি বিশ্বাস করেন? না, ওকে দুইজনই ছিলেন। আর আমি বিশ্বাস করবো কি তদন্তে, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, সাক্ষ্য প্রমাণে এবং তদন্তে আমরা এখনো পর্যন্ত একজনের সম্পৃক্ততা পেয়েছি এবং সে যে অকাট্য তথ্যগুলো দিয়েছে, যেটা যেখানে বলেছে আমরা সেখান থেকে সেই জিনিসগুলো উদ্ধার করেছি। এবং লাশ পরিবহনের সাথে সম্পৃক্ত আমি আগেই বলেছি যে বাইসাইকেল, সেটাও আমরা পেয়েছি। সিসিটিভি ফুটেজ তো মিথ্যা বলে না, সেটাও আমরা পেয়েছি। আবার যে সিএনজিতে করে সে লাশটা নিয়ে এত দূরে ফেলেছে খণ্ডিত অংশ, সেই সিএনজি ড্রাইভারও তাকে শনাক্ত করেছে। আপনারা শাহিনকে কোত্থেকে গ্রেফতার করেছেন? শাহিনকে আমরা মূলত গ্রেপ্তার করেছি হিরাজিল হোটেল থেকেই। প্রথম দিকে সে যেটা করেছিল একটা কৌশল অবলম্বন করেছিল। সে প্রথমে যে 27 তারিখ রাতে যখন হত্যাকাণ্ড সে সংঘটিত করেছে, রাত আনুমানিক 10টার দিকে সে ফোনে জানায় তার হোটেল সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে সে জানিয়েছিল সে পরের দিন কাজে যাবে না, সকালের দিকে সে কাজে যাবে না, সেকেন্ড শিফটে যাবে। তো পরে যাবতীয় কার্যক্রম সম্পাদন শেষে সে হোটেলে চলে যায়। তো অ্যাজ ইফ সে কোনো অপরাধ সংগঠন করেনি। কিন্তু আমরা যখন আমাদের বিভিন্ন তথ্য সংগ্রহের খাতিরে আমরা সেখানে যাই এবং আমরা যেহেতু জানি সে তার রুমমেট, সেখান থেকে আমরা তাকে আমরা হেফাজতে নেই। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের ধাপে ধাপে সেই বিষয়গুলো স্বীকার করে। বেশ স্বাভাবিকই পেয়েছি। ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ।